আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার লাইভে আসলাম। একটা চকে নামলাম, খালি দেখি সরিষা আর সরিষা, চতুর্দিকে খালি হলুদ আর হলুদ। অসাধারণ একটা মনোমুগ্ধকর পরিবেশ, চতুর্দিকে খালি সরিষা আর সরিষা। সবুজের বুকে এক টুকরো হলুদ। এই জায়গায় আবার বালু ফেলাইতেছে। অনেক সুন্দর একটা পরিবেশ, অসাধারণ লাগতেছে। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা। দেখেন, ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। মানে যেই দিকে নজর দেই খালি হলুদ। সামনে এক ভাই নামাজ পড়তেছে। অনেক সুন্দর একটা পরিবেশ। এক ভাই নামাজ পড়তেছে। এগুলি কি লাগাবে জামাই? পেঁয়াজ না রসুন? এই যে ট্র্যাক্টর মাইরে রাখছে, ধান খেতি।
হসপাতা দিয়ে সব ফুলে বীজ রাখবো না। বাসায় দিচ্ছি বুঝছো না, মা খাওয়া তো 10 টাকা খাই দিল। সব বকে পড়াইলাম সেদিনকে হানিফ কাকা লই আইলো ওই যে অন্দা ওই রাস্তাটা পরে স্কুলের অন্দা যায় উঠছিলাম। মোটামুটি ভালো ভালো মত করছিল। মাঝখানটা কিছু জায়গা বাকি আছে, দুই সাইডে হইলো একবারে সরিষা ক্ষেত, ওই পাশেও সব সরিষা। ট্রাক্টর মাইরা রাখছে, ধান লাগাইবো। এবার সামনে যদ্দূর দেখা যায় সব খালি সরিষা আর সরিষা। একটা রাস্তায় উঠবো, রাস্তায় উঠলে দুই পাশে দেখা যাইব শুধু খালি সরিষার আবাদ। মাঠের ভিতরে মানুষ ছাগল রেখে ছাগল রাখছে, পাখি কিচিরমিচির শব্দ। খালি হলুদ আর হলুদ। সবুজের মাথায় হলুদ। আমাদের দেশের পতাকা হইল সবুজের বুকে লাল, চকে নামার পরে দেখি সবুজের বুকে হলুদ। পুরা চকটা জুড়েই খালি হইল সর্ষার আবাদ। ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য ভাইয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইভটা শেয়ার করে দিবা। সব খালি সরিষা আর সরিষা। কিছু অংশ সবুজ, তারপরে শুধু হলুদ আর হলুদ। বিকেলের সূর্য আকাশে। অস্থির একটা পরিবেশ না? কমেন্টে জানাবেন কেমন লাগতেছে আজকাল লাইভটা। আবার কাশফুলও আছে, এই যে পুরা চক জুইরেই খালি হইল সর্ষার আবাদ।
অসাধারণ একটা সরিষার ফুলের ঘ্রাণ সেই লাগতেছে। ওই পাশে ফ্যাক্টরি, একটু জুম করে দেখাই। ওটা হইলো ময়দা ফ্যাক্টরি। সব খালি সরিষা আর সরিষা। পাশে স্কুল গ্রামের। এই যে সরিষা চলে আইছে, কদিন পরে সরিষা পাকবো। পাশে আবার টমেটোর ক্ষেত, বেগুন গাছ, লাল শাক, মিষ্টি কুমড়া। অসাধারণ লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগতেছে জানাবেন কমেন্ট করে, লাইভটা শেয়ার করে দিবেন। আসলে মাঝে মাঝে একটু না ঘুরলে বোঝা যায় না, দেখা যায় না। এই যে গাছ লাগাই রাখছে, এমদা তো মনে হয় একবারে বাজারে যায় উঠা যাবে। হ্যাঁ, এই যে ধনিয়া পাতা। কোনটা এইটা? এই হস পাতা। কত পরিষ্কার করে রাখছে, আমার তো বেশি পরিষ্কার করে ওই পাশে ওটা তো বালু কাটতে কাটতে একবারে মেলা গভীর বানাই লাইছে। হ্যাঁ, মাছ তো আছে বলে এটা প্রচুর। এই পুরা চকের মাছ সব যায় এটা ফলে না। হ্যাঁ, এটাতে 100 টাকার হিসাব তো অন্যরকম, কিন্তু অল্পতে ঘাবড়াই জায়গা। মানুষ বিশ্বাস করে অল্পতে মামার জন্য নি নামা দাম আমার দিন থাকে না দিন। দ্বীপ তো নাই, পরে ধান খেতে পানি দেয় করতে। ও ওই যে মাঝখানে ওটা দিয়ে এখন বালু ঠেলতেছে। আছে
হ্যাঁ হুদা আমার সাঁতারটা রয়েছে ভুলিতে নিয়ে আমার সুবিধাটা হওয়ার কোনটা আলু ক্ষেত শুদ্ধ শস্য আছে না এটি মানে ওই যে ছোট ছোট আলুটি না দাম মায়ের লোক লাইছে কে না সর মাথা তাই নাকি আরে আমার তো বিশ্বাস আছে বেটা এ ভাই আমগো বন্ধ খেলে তো না বহুত শাক বানিয়েলেন কবে ভুট্টার শাক বিছন পাওয়া যায় তাই লাগাইছে বেচবার নিব তুলতাছে অনেক স্বাদের একটা শাক ভুট্টার শাক এই যে আমাদের দেশি শাকের মতো নেবি তাহলে বেশি পেলেন কোনটা ওইগুলিতে লইছে হাফ ডল চলে নিব তো দিন এই তো অনেক স্বাদ শাক ক্ষেত্র না সানাদ ক্ষেত্র না ওই মাঝখানে এটি কি ঘাস না ভুট্টা গরুরে খাওয়ানোর লাগে না এই শাকের লগে এই শাক বাজারের শাক ছোট ছোট পাতাতে এই লম্বা লম্বা এটি হলো আগে সরষা খেতে আলু খেতে বেশি হইতো এই আগের লগে শাক খেতে ইয়া ভরা মনে করেন ভুট্টো হইব বিয়া নে দিদি হ্যাঁ এইটা ভুট্টা বড় হইতো এইটা আমকো দিরা লইলে সব কালি আমকো দিরা বানাতা আমকো দিরা লগে বানা আমি লইলে হেচ চলই তুই না আমরা যখন ফাস্ট শিখতে আই ও যে না 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 খাইবে হেটা লইবেন ওই এই এই দেই খান ওই দেই এই আমরা তো খাওয়া লাগে দিতে না ও থাকবে আমরা ইন্দা ভারম যা হাত আছে অনেকদিন পরে দেখলাম আপনারে 10-15 বছর পরে ভালো আছে না লাগাছে ভালো খেত দিয়া গেছি দা ভাই না আওনা ঠেয়া রাখি একরা রেস্ট করে দিয়া গেছেন গা লাগাছে ভালো হ্যাঁ অনেক বছর পরে খাওয়াইছেন তো দাইনি মনে আমি সাগরাম দেন সাগরাম খাওয়া যায় তো আমি মান বাই যা কালা শাক বাই দে তোমরা রাত দেখে যাম এই খসরু কি খবর খালি সরিষার রে খসরু অসাধারণ একটা ব্যাপার স্যাপার শহরের ভিতরে খালি সরিষা আর সরিষা মাথাই নষ্ট মানে এমন এক পরিবেশ যেই দিকে তাকাই খালি হলুদ আর হলুদ খসরু ভাইয়া কি খবর
সহে আছি সহে, আমিও লুঙ্গি পিনছি। শখে নামার পরে মাথাটাই নষ্ট হয়ে গেল, তাই ভাবলাম যে একটু লাইভ করি। তাই কেমন লাগতেছে আপনাদের কমেন্ট করে জানাবেন, লাইভটা বেশি বেশি শেয়ার করবেন। সব দিকে খালি হলুদ, খালি সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। মাথাই নষ্ট। আস্তে আস্তে মিল ফ্যাক্টরি হইলে তো আর শখ থাকবো না নি। এমনি সব বেলে কোম্পানি কিনা লাগছে। সামনে একটা খাল আছে, খাল পাড়ি দিতে হবে। ও না, বাঁশের চারও আছে। এই যে খাল। সব খালি সরিষার আবাদ। বাঁশের চার ডব্বর ডব্বর করে খালি লড়ে।
হ পুরা চকটাই খালি সর্ষা, মাঝখানে একটু বাকি না থাকলে পুরো হলুদ হয়ে যাইতো পুরা চকটা। হ্যাঁ, যেমন এই যে এইটা আগুন লাগাইছিল, আম গাছটা পুড়ে গেছে গা। হ্যাঁ, সড়কটা তো বানছে আমরা গাইনি, বুঝাইলাম। সাবেক চেয়ারম্যান ফাঁস করে করছে না। গাড়ি ঢুকবো সুন্দর, খালি ওই জায়গাটা ব্রিজ হয়ে গেলে ওইদিকে গ্রাম হইলে মানুষ যাইতে পারবে। ওই যে সড়কটা দেখলো না, এই সড়ক না, এই সড়ক মিলাই দেবে মানে এটা বাইপাসের রাস্তা হয়ে যাবে, তাই নি? তো খেতে দাম বাইরে যাবে 3 গুণ, 3 গুণ বাইরে যাবে, 3 গুণ। মা ভাই দিছে। আরে এত লাইক কত ইয়া যাইতেছে না, যাইতেছে না। যাক, অলরেডি আছে 15-20 জনে দেখতেছে। হ্যাঁ, এই যে এই যে দুজন বাইরে হয়ে গেছে অনেকে, ওই প্রথম যখন শুরু করছেন তখন আছে একজন অলরেডি ডাইরেক্ট যুক্ত আছে। বিকেলের সূর্য সরিষা ক্ষেতের উপর দিয়া অসাধারণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই শেষ। সবাই শরীরের প্রতি খেয়াল রাখবেন, যত্ন নিবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।